আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে এসএনআইএফটি টোকেন এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 থেকে ক্লেম করেছেন। তো সেই ডলারটা বা এসএনআইএফটি টোকেনটা আপনারা কীভাবে সেল করে হচ্ছে ডলার নেবেন, ঠিক আছে, এটা হচ্ছে ভিডিওতে দেখাবো। তো এসএনআইএফটি এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 একটা প্রজেক্ট ছিল, যদিও বাইন্যান্স ওয়েব3 প্রজেক্ট হলেও এই টোকেনটা বাইন্যান্সের ভিতর লিস্টেড হয় নাই, যার কারণে হচ্ছে আমাদের এই জায়গায় কিন্তু কোনো প্রাইস শো করতেছে না। জাস্ট আমাদের যে এনএফটিটা জাস্ট সেটাই শো করতেছে যে কয়টা টোকেন আমরা এখান থেকে পেয়েছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের টোকেন লিস্টেড হয় নাই। তো হচ্ছে এই টোকেনটা যারা পেয়েছেন সেটা কীভাবে সেল করবেন সেটা হচ্ছে ভিডিওতে দেখাবো। তো হচ্ছে এসএনআইএফটি টোকেনটা হচ্ছে যে দুইটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে আমাদের পরিচিত, তার একটা এক্সচেঞ্জার হচ্ছে get.io এক্সচেঞ্জার আর একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার, ঠিক আছে। যে বিটগেট এক্সচেঞ্জার আমি যদি আপনাদেরকে দেখাই, বিটগেটের মধ্যে গিয়ে বিটগেটের মধ্যে আসলাম, যেখানে ট্রেড অপশনে যদি ক্লিক করি তো দেখেন যে এসএনআইএফটি টোকেনটা কিন্তু এখানে লিস্টেড, ঠিক আছে। আপনারাও দেখতে পারেন এখানে এসএনআইএফটি জাস্ট টোকেনের উপর ক্লিক করে এখানে হচ্ছে আপনারা এসএনআইএফটি লিখে সার্চ করলে হচ্ছে টোকেনটা চলে আসবে, ঠিক আছে। দেখেন যে এখানে টোকেনটা লিস্টেড, এখানে লিস্ট হয়ে গেছে। প্রাইস হচ্ছে 0.836 এবং get.io এক্সচেঞ্জার এটাতেও কিন্তু টোকেনটা লিস্টেড। আমরা যদি get.io এক্সচেঞ্জারে যাই, সেম এখানেও টোকেনটা লিস্টেড আছে। তো এখানে আসলাম, এখান থেকে যদি আমরা ট্রেড অপশনে যাই, ট্রেড অপশনে যাওয়ার পরে দেখেন এখানেও লিস্টেড। আপনাদের এখানে সরাসরি শো নাও করতে পারে, জাস্ট এখানে যেটাই লেখা থাকুক না কেন এইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে সার্চ বক্স থেকে হচ্ছে এসএনআইএফটি লিখে সার্চ করলেই টোকেনটা চলে আসবে, এসএনআইএফটি, ঠিক আছে, এখানে চলে আসবে। তো আমরা যদি এখন ডলারটা সেল করতে চাই, আমাদের এসএনআইএফটি যদি সেল করতে চাই, তাহলে get.io এক্সচেঞ্জার অথবা বিটগেট এক্সচেঞ্জার, এই দুটো এক্সচেঞ্জার যে কোনো একটা এক্সচেঞ্জারের ভিতরে আমাদের টোকেনটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে টোকেনটা সেল করতে হবে। তো কীভাবে আপনারা ট্রান্সফার করে নিয়ে আসবেন, তো আমি হচ্ছে টোকেনটা বিটগেট এক্সচেঞ্জারের মাঝে নিয়ে আসবো। তা আপনারা আপনাদের যে কোনো একটাতে নিয়ে আসতে পারেন। আপনাদের যদি বিটগেট অ্যাকাউন্ট থাকে তাহলে বিটগেটায় নিয়ে আসবেন, আর যদি get.io এক্সচেঞ্জার থাকে তাহলে get.io এক্সচেঞ্জারে নিয়ে আসবেন। তো দুইটা অ্যাকাউন্টেরই get.io এবং হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার এই দুইটারও রেজিস্ট্রেশন লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। যদি আপনাদের এদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিয়ে তারপর এখানে অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করবেন। তো দেখেন বিটগেট এক্সচেঞ্জারে নিয়ে আসবো, সেমলি আপনারা হচ্ছে অ্যাসেটে চলে আসবেন। get.ioতে যদি নেন সেক্ষেত্রে অ্যাসেটে চলে আসবেন, ডিপোজিট থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে। এখানে আমরা অ্যাড ফান্ডস থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। এই যে ডিপোজিট ক্রিপ্টো, এটা কিন্তু আমি বিটগেট এক্সচেঞ্জারের থেকে দেখাচ্ছি। জাস্ট যে প্রসেসে আমি নিয়ে আসছি, যে সার্চ বক্সে আপনারা এখানে সার্চ করে নেবেন এসএনআইএফটি লিখে সার্চ করবেন। তো হচ্ছে এসএনআইএফটি লিখে সার্চ করলে যে এসএনআইএফটিটা এখানে চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, নেটওয়ার্ক সিলেক্ট করবেন হচ্ছে BIP20, যে বিএনবি স্মার্ট চেইন বা BIP20 এইটাই নিয়ে কিন্তু নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো নেটওয়ার্ক একটাই থাকবে, এটা জাস্ট এখন হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করবেন। আর আপনারা যদি কেউ, এটা হচ্ছে বিটগেটের সিস্টেম, আর যদি get.ioতে আপনারা ডিপোজিট করতে চান সেম get.ioতে আসবেন, আসার পরে হচ্ছে অ্যাসেটে চলে যাবেন। অ্যাসেটে চলে যাওয়ার পরে যেখানে ডিপোজিট অপশন পেয়ে যাবেন, ডিপোজিটে ক্লিক করবেন, অনচেইন ডিপোজিট লেখা আসবে, অনচেইন ডিপোজিটে ক্লিক করবেন। ক্রিপ্টো এখানে সার্চ বক্সে হচ্ছে লিখবেন এসএনআইএফটি লিখে সার্চ করবেন, এসএনআইএফটি চলে আসবে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে ওই যে সেম অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপিতে ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো যারা যেটাতে নিয়ে আসবেন, জাস্ট দেখেন আমি দুইটাতেই দেখালাম, একটা হচ্ছে বিটগেট আর একটা হচ্ছে get.io। আপনারা যেটার ভিতরেই আপনার টোকেনটা নিয়ে আসেন না কেন, জাস্ট সেখান থেকে সেম প্রসেস যেভাবে দেখালাম এভাবে আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। তো আমি হচ্ছে বিটগেটে নিয়ে আসবো, এই জন্য আমি বিটগেটের অ্যাড্রেসটা কপি করে নিছি। তো অ্যাড্রেসটা কপি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের বাইন্যান্স ওয়েব3 মাঝে, যেখানে আপনাদের টোকেনটা আপনারা ক্লেম করছেন। বাইন্যান্স ওয়েব3 মাঝে চলে আসবেন। দেন হচ্ছে বাইন্যান্স ওয়েব3 মাঝে আসবেন, আসার পরে দেখেন যে এসএনআইএফটি আপনাদের যে টোকেনটা ক্লেম করছেন সেই টোকেনটার উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনারা সেন্ড লেখা অপশন পেয়ে যাবেন। এই সেন্ড অপশনের মাঝে ক্লিক করবেন।
ক্লিক করার পর যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন বিটগেট অথবা get.io, যে যেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন না কেন, অ্যাড্রেসটা এখানে পেস্ট করে বসায় দিবেন। বসায় দিয়ে অ্যাড্রেসটা চেক করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তো অ্যাড্রেস ঠিক আছে। তো অ্যাড্রেস বসানোর পরে যেখানে দেখেন টিক মার্ক চলে আসবে, নিচে কন্টিনিউ লেখা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কন্টিনিউর মাঝে ক্লিক করবেন। কন্টিনিউর মাঝে ক্লিক করে এখানে ম্যাক্স করে দিবেন, ঠিক আছে। ম্যাক্স করে দিলে সম্পূর্ণ টোকেন এখানে চলে আসবে। এখন নিচের দিকে লেখা আসবে রিভিউ সেন্ড, এখান থেকে রিভিউ সেন্ডের মাঝে ক্লিক করবেন। তো রিভিউ সেন্ডের মাঝে এখানে চলে আসবে এরকম। তো টোকেনটা ট্রান্সফার করতে কিন্তু বিএনবি ফি কাটবে, খুবই অল্প পরিমাণে 0.05 অর্থাৎ 5 সেন্ট ফি কাটবে, খুবই অল্প পরিমাণ। তো হচ্ছে আপনাদের ওয়ালেটে কিন্তু অবশ্যই বিএনবি থাকতে হবে Web3 ওয়ালেটের মাঝে। তারপর এখান থেকে যে কনফার্মের মাঝে ক্লিক করবেন, ভেরিফিকেশন করে দিবেন, ডলারটা সেন্ড হয়ে চলে যাবে বিটগেটের মাঝে। তো দেখেন যে ডলারটা সেন্ড হচ্ছে। তো দেখেন যে এখান থেকে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে। তো এখন হচ্ছে বিটগেটের মাঝে আমাদের ডলারটা চলে যাবে, এই জন্য আমাদের বিটগেট চেক দিতে হবে, 1-2 মিনিট সময় লাগতে পারে এখান থেকে ডলারটা যাওয়ার জন্য। তো দেখেন এখনও ডলারটা এখানে শো করতেছে। তো দেখেন যে এখানে এটা এখনও সেন্ড হয় নাই, হিস্টোরিতে দেখেন যে কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু সেন্ড করে দিছে বাইন্যান্স। জাস্ট এখন আমাদের হচ্ছে বিটগেটের মাঝে চলে আসতে হবে। অর্থাৎ আপনারা যদি get.io নেন তাহলে get.io, বিটগেট নিলে বিটগেট। তো আমরা দেখেন আমার বিটগেটে নিয়ে আসছি, তো বিটগেট আমি চেক দেবো। তো দেখেন এখন অ্যাসেটে যদি যাই, দেখেন যে আমার ডিপোজিটটা রানিং হচ্ছে, যেখানে কনফার্মেশন নোটিফিকেশন চলে আসছে। তো দেখেন এই যে পেয়ার লিস্টে এনএফটি দেখেন যেখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটা কনফার্মেশনের জন্য একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে কাজগুলো করবেন। তো এখানে আসবেন, তারপরে স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করলে আপনাদের এখানে SNIFTটা চলে আসবে। জাস্ট একটু কনফার্মেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখেন অলরেডি দেখেন যে ডিপোজিট রিসিপ্ট লেখা চলে আসছে, তার মানে আমাদের চলে আসছে। এখন আমরা যদি স্পট ওয়ালেটে চেক দেই, তাহলে দেখেন এই যে আমাদের SNIFT টোকেন কিন্তু দেখেন যে 42টা টোকেন এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন ভ্যালুও শো করতেছে, $3.27 মতো দাম হবে। তো এখন এখানে নিয়ে আসার পর এখন আপনারা ডলারটা সেন্ড করে দিবেন কীভাবে, এই ট্রেড অপশনে চলে আসবেন। ট্রেড অপশনে আসবেন, আসার পরে যেখানে এখানে যেটাই লেখা থাকুক না কেন, আপনার এখান থেকে SNIFT সার্চ করে নেবেন। নেওয়ার পরে এরকম চলে আসবে। এখন সেল অপশনের মাঝে ক্লিক করে দিয়ে 100% করে দিবেন, ঠিক আছে। 100% করে দিয়ে যেখানে সেল বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে টোকেনটা সেল করে দিবেন। আমি এখনই সেল করব না, আমি টোকেনটা হোল্ড করব, দেখি কী হয়। এত অল্পতে মানে আসলে সেল করে লাভ লস কিছু হবে না, লস হলেও আমি হোল্ড করতেছি টোকেনটা আর কি। আপনারা চাইলে সেল করে দিতে পারেন অথবা হোল্ড করতে পারেন। তো এই হচ্ছে কীভাবে আপনারা SNIFT টোকেনটা সেল করবেন সেই প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কোনো সমস্যা থাকলে, আমি সমাধান করার চেষ্টা করব। আর যারা নতুন এরকম সকল টিউটোরিয়াল এবং নতুন নতুন অফার, ফ্রি অফার এগুলো জয়েন হওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল উভয় চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।